আলু নাকি সবজির রাজা, তাই ভাজি হোক, তরকারি হোক কিংবা ভুনা, সবকিছুতেই নাকি আলু দিতে হবে। এমনটা শুনলে কেমন লাগে বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রেখেছে। এটা গত রবিবারের ব্লগ। সেদিন সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছিল ঠান্ডার ওষুধ খাওয়ার কারণে। তো এরপরে উঠে ইচ্ছে করলো আজকে চিনির পরোটা খাবো। অনেক বছর পরে খেলাম, প্রায় 5-6 বছর পরে। আমি একটু অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছি, যেহেতু আমার গ্যাস্ট্রিকের সমস্যা ইদানিং বেড়ে গিয়েছিল। এরপরে নাস্তা করে নিয়েছি। আসলে অসুস্থ থাকলে আমাদের ইচ্ছে করে সব মন মতো খেতে, মানে একটু উল্টোপাল্টো বা অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, যেগুলো সচরাচর খাই এরকম কিছু না। এরপরে ব্রেকফাস্ট করে আমি একটু রেস্ট নিয়ে ঘরদর গুছিয়ে চলে এসেছিলাম লাঞ্চের জন্য। আসলে আমাদের মেয়েদের মেবি সবারই এটা কমন একটা মানে টেনশন থাকে মাথায়, যে কি রান্না করব লাঞ্চে বা কি রান্না করব পরের দিন। সো আমি ভাবলাম আজকে ভেন্ডি ভাজি করব আর চিকেন রান্না করব একটু ডিফারেন্টভাবে। আমি অনেক বছর ধরে এভাবে খাই। তার জন্য আগে আমি ভিন্ডিটা ভাজি করে নিয়েছি। আসলে ভিন্ডি ভাজিতে আমি হলুদ ব্যবহার করি না। আমার কাছে মনে হয় ভিন্ডি ভাজি শুধু কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে করলেই বেস্ট লাগে। তো এরপরে আমি চিকেন রান্না করার জন্য কড়াই বসিয়ে সেটাতে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আস্ত। এগুলোকে একটু করে তারপরে দিয়ে দিয়েছি তেল। তারপরে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। আসলে আমি ট্রাই করি মাংসের পেঁয়াজগুলো একটু হালকা করে ভাজতে, বেশি ব্রাউন করি না। বাট পোলাও বা খিচুড়ি, বিরিয়ানি হলে সেক্ষেত্রে আমি অনেক ভালো করে ব্রাউন করে ভেজে নেই। আর তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা আমি তেলে সবসময় ভেজে নেই। এভাবে দেখবেন যদি আপনি রান্না করেন আপনার খাবারের স্বাদ কিন্তু ডাবল হয়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দিলাম একে একে সকল গুঁড়ো মশলা, হলুদের, মরিচের, ধনিয়া, জিরা, এবং আমি গরম মশলা গুঁড়াটা ইউজ করি, বাট সেটা একদম লাস্টে দিই যখন রান্না প্রায় হয়ে গেছে। তো এই তো আমি কিন্তু দেখবেন আমার মশলাটা অনেক ভালোভাবে কষে। আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলি, যে কোনো কিছুই আপনি রান্না করেন না কেন সেটার স্বাদ কিন্তু ডিপেন্ড করে আপনার মশলা কষানো বা সেই জিনিস মানে মাংস হোক বা তরকারি হোক সেটা কষানোর উপরে। তো এই তো আমি ভেবেছিলাম শুধু ডাল দিয়ে আজকে চিকেনটা খাবো, বাট ওই যে আপনাদের ভাইয়া, সেই লোকটার কাছে সব কিছুতেই আলু দিতে হবে। মানে সে আলু ছাড়া ভাত খেতেই পারে না। মানে তার কাছে মনে হয় সবজির রাজা নাকি আলু। সে সবসময় বলবে যদি সবজিকে র্যাঙ্কিং করা হয় 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আলুই থাকবে, এরপরে গিয়ে অন্যান্য সবজি আসবে। সো সে সবজির মাঝে এই আলুটা ছাড়া অন্য কিছু তেমন একটা পছন্দ করে না। এর জন্য আমার এই তরকারিতে আলু দিতেই হয়েছে। আমি তো ভেবেছিলাম শুধু একটু বুটের ডাল দিয়ে রান্না করে খাবো, অনেক ইচ্ছে করতেছিল। তারপরে যাই হোক, যেহেতু সে খাবে না আলু ছাড়া, তাই তার জন্য আলু দিয়ে দিয়েছিলাম কিছু। তো এরপরে এই তো ঝোল দিয়ে দিয়েছিলাম। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে দিই। আর রান্নার পাশাপাশি কিন্তু আমি ঘর ধরো পরিষ্কার করে নেই, কারণ আমার মনে হয় সব কাজ একবারে সেরে পরে রেস্ট করলে ভালো। আসলে নয়তো না একটা প্রেশার থাকে যে কাজ করতে হবে, কাজ করতে হবে। তো সেই সাথে আমি পরের মাসের বাজারের ফর্দটাও অল্প অল্প করে লিখে রাখি, যখন যেটা মনে পড়ে আর কি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।